পল্লী বিদ্যুৎ নতুন মিটার কীভাবে অ্যাপ্লাই করবেন তা অনেকেই জানে না। তবে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসছি, খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তবে ভিডিওটি চলার পর আমি কিন্তু 33 সেকেন্ড হাইড করে রেখেছি, কিন্তু ন্যাশনাল আইডি কার্ডের কিছু নাম্বারগুলো আমি হাইড করে রেখেছি যাতে ক্লিয়ারলি না বোঝা যায়। তবে এই ভিডিওটা ভয়েস কিন্তু ক্লিয়ারলি আছে, তবে সম্পূর্ণ 33 সেকেন্ডের পর কিন্তু ক্লিয়ারলি আবার ভিডিওটি দেখা যাবে। তবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে 2026 সালে কীভাবে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করতে হয়, তো কী কী কাগজপত্র লাগে, সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তবে ভিডিওটির সাথে থাকবেন। পল্লী বিদ্যুৎ নতুন মিটার কীভাবে অ্যাপ্লাই করবেন 2026 সালে সহজ নিয়মে আপনাদের দেখিয়ে দেব পল্লী বিদ্যুৎ নতুন মিটার কীভাবে অ্যাপ্লাই করতে হয় আর কী কী কাগজপত্র লাগে। তো সম্পূর্ণ প্রসেসটি দেখতে হলে আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখতে হবে। ছোটো একটি ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ দেখিয়ে দেব কী কী ডকুমেন্ট লাগে আপনাদের পল্লী বিদ্যুৎ নতুন মিটারটি আনতে। তো প্রথমত দেখতে পাচ্ছেন এখানে যে আমি একটি আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড আপনাদের এড করে দিয়েছি। সেটা কিন্তু সামন ফিট অথবা সামন ফিট আর ব্যাক ফিট দুটোটা কিন্তু স্ক্যান দিয়ে নিতে হবে। তারপর আপনাদের এখানে মাঝে আপনাদের যে এই একটি পাসপোর্ট অনুযায়ী ছবি লাগবে, কিন্তু পাসপোর্ট অনুযায়ী সে ছবিটা কিন্তু আপনাদের স্ক্যান দেওয়া থাকতে হবে, রঙিন থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আপনাদের আমি এখানে একটা পিক এড করে দিয়েছি, সেটা কিন্তু এখন একটা বাড়ির ফর্সা, এটা কিন্তু আপনাদের এটাও কিন্তু স্ক্যান দেওয়া থাকতে হবে, বাড়ির ফর্সা অবশ্যই লাগবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে মিটার হাউজের একটি বিলের একটি হাউজের আমি পিক করে দিয়েছি, সেটা কিন্তু হিসাব নাম্বারটিও লাগবে। হিসাব নাম্বারটি কেন লাগবে হিসাব নাম্বারটি কেন লাগবে একটু পরে আমি আপনাদের জানিয়ে বলতেছি। তবে কিন্তু তার আগে কিন্তু আপনারা মোবাইল নাম্বারটি নিতে হবে। যে মোবাইল নাম্বারটি আপনারা ইউজ করবেন সেই নাম্বারটি অরিজিনাল নাম্বারটি দিতে হবে, কারণ অরিজিনাল নাম্বারটি দিলে আপনাদের মোবাইলের মাধ্যমে এসএমএসগুলো আসবে, ফলে ভিতরে তো ওই এসএমএস দেওয়া হয়। তো তার বিলের কাগজের হিসাব নাম্বারটি কেন নেবেন, আপনাদের যখন যে বাসা বাড়িতে মিটার আনবেন তার একটি ফাঁসের হিসাব নাম্বারটি নেবেন। তো হিসাব নাম্বারটি নিলে আপনাদের যে পল্লী বিদ্যুৎ যখন ইন্সপেক্টর আসবে সেখানে আপনাদের লোকেশনটা খুবই সুন্দরভাবে বার করে নিতে পারবে, তো বেশি টুকাতে হবে না। তবে আরেকটা জিনিস, যে হাউজে আপনারা মিটারটা নেবেন সে হাউজে কিন্তু আপনাদের 1 পয়েন্ট ওয়ারেন্টি করে নিতে হবে। তো আমি এখানে কিন্তু 1 পয়েন্ট ওয়ারেন্টি আগেই করে নিয়েছি। তবে এটা কিন্তু আপনারা মিটার অ্যাপ্লাই করার আগে হাউস ওয়ারেন্টি সম্পূর্ণ করে নিতে হবে। তো হাউস ওয়ারেন্টি সম্পূর্ণ করে না নিলে কিন্তু ওয়ারেন্টি আপনার আবেদনটি বাতিল হতে পারে। তো এখানে দেখতে হাউসটি সম্পূর্ণ কমপ্লিট করে এবং 1 পয়েন্ট ওয়ারেন্টি সম্পূর্ণ কমপ্লিট করে আপনারা কিন্তু মিটারের জন্য অ্যাপ্লাই করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি কাম্বা অ্যাড করে দিয়েছি। এই তাম্বার থেকে আপনাদের মিটারের দূরত্বটা, যখন আপনারা মিটার ভর্তি মারবেন এই তাম্বার থেকে মিটারের দূরত্বটা কতটুকু আছে সেটাও মাপে নেবেন। কিন্তু 130 ফুটের বাইরে কিন্তু আপনারা মিটারটা পাবেন না, 130 ফুটের ভিতরে ওয়ারিংটা করে নেবেন। তো 130 ফুটের ভিতরে ওয়ারিং করলে আপনারা অবশ্যই, যদি আপনাদের সঠিকভাবে ঠিকঠাক থাকে তাহলে আপনারা অবশ্যই মিটারটি পেয়ে যাবেন। তবে এই ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। তো এই ধরনের প্রতিনিয়ত দেখতে চাইলে আমার চ্যানেলটি সম্পূর্ণ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে এটা আমার নতুন চ্যানেল, আপনারা সবাই দয়া করে লাইক করবেন, কমেন্ট করবেন। লাইক করলে আরও ইউটিউব অন্য দর্শকদের সাথে সাজেস্ট করবে, কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য আমি এই ধরনের ভিডিও বানাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।